সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিয়মিত দেখে যাবেন। আপনারা অবগত আছেন যে এই টঙ্গী ফ্লাইওভারের উপরে কিছুদিন আগে দিনে দুপুরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এই বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, প্রতিনিয়ত কিন্তু মানুষ রাস্তা পারাপার হয়। এইভাবেই কিন্তু এখানে যারা টঙ্গীতে যারা বসবাস করে তাদেরকে পশ্চিম পাশে নামতে হয়, আবার পূর্ব পাশে আসতে হয়, আবার পূর্ব পাশে থেকে পশ্চিম পাশে আসতে হয়। এই সুযোগগুলো কিন্তু কাজে লাগায় ছিনতাইকারীরা। আমরা একটু কথা বলি, দেখি তাদের সাথে কোনো কথা প্রতিক্রিয়া নেওয়া যায় কি না। আর দিনে দুপুরে একটা ছিনতাই হয়েছে এখানে এই জায়গাটা। হ্যাঁ, ফেসবুকে এটা ভাইরাল হয়েছে। এই বিষয়ে আপনাদের কি বলার আছে? নিরাপত্তা নাই, তো আসলে আমরা যে জায়গায় নামি আমাদের কোনো নিরাপত্তা নাই। কারণ এখানে নামতে হয়, এই পারে আসতে হয়, আবার এই পারে থেকে এই পারে আসতে হয়। এই সুযোগগুলো তারা কাজে লাগায়। হ্যাঁ, এই জন্য যাইতেও আসতে হয়, তাছাড়া তো উপায় নাই। তো আসতে হবে, কাজের ক্ষেত্রে এই জায়গায় আসতে হবে, আবার নামতে হবে, মানে কাজের ক্ষেত্রে আসতে হবে। ধন্যবাদ আপনার মতামতের জন্য। সম্মানিত দর্শক, এই রাস্তাটা কিন্তু মা বোনেরাও ব্যবহার করে, অনেক মেয়েরাও কিন্তু যাতায়াত করে। হ্যাঁ এরকম গাড়িটা হ্যাঁ 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 যে কোনো সময় আপনি আমরা সবাই কিন্তু হতে পারি। তাই সবার একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারের নজরদারি বাড়াতে হবে। অবশ্যই সিসি ক্যামেরা এবং প্রশাসনের নজরদারি আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে অবশ্যই বাড়ানো প্রয়োজন। আমরা সাধারণ মানুষের কিন্তু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। একটু জানতে চাচ্ছি যে একটা ভিডিও কিন্তু এইখানে এই জায়গাটাই দিনে দুপুরে ছিনতাই হয়েছে, আর সেই ভিডিওটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এই যে দিনে দুপুরে, রাত্রের কথা বাদই দিলাম, দিনের বেলাতে ছিনতাই হচ্ছে, এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? গত শুক্রবারে বা শনিবারে মনে হয় যে এই জায়গার মধ্যে ছিনতাই হয়েছে, এই ভিডিওটা আমিও দেখছি। আর এটার জন্য সরকার বড় পদক্ষেপ নেওয়া দরকার, যেহেতু এই জুনটা আসলে টোটালি হচ্ছে একটা ছিনতাইকারী। হ্যাঁ, এখানে আপনার কি বলে যে এয়ারপোর্ট থেকে শুরু করে টঙ্গী, তারপরে আবদুল্লাপুর, এই চেরেগালি, টোটাল জায়গাটা হচ্ছে ছিনতাইকারী। যেহেতু এখানে মানুষের পারাপারের ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে সরকারের আসলে একটা ব্যবস্থা নেওয়া উচিত, মানে মানুষের নিরাপত্তা দেওয়া উচিত মনে করি একটা। মানে তাদের উপস্থিতি, প্রশাসনের উপস্থিতি যেন একটু চোখে পড়ার মতো হয়। প্রশাসন এখানে দিতে পারে সিসি ক্যামেরা, তারপরে এখানে কিছু সিকিউরিটি দিতে পারে, তারপরে সিপাই দিতে পারে, তাদের যে গার্ড আছে গার্ড দিতে পারে, টহল গার্ড দিতে পারে, যেহেতু এটা ময়মনসিংহ ঢাকার হাইওয়ে রোড, এটা ওই হিসাবে সবার জন্য ভালো হয়। আর ধন্যবাদ। যারা আছে তাদের জন্য উপকৃত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল মতামত তুলে ধরার জন্য। এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মা বোনেদের এবং আমাদের সকলের কিন্তু যাতায়াত করতে হয়, আর এই সুযোগটা কিন্তু ছিনতাইকারীরা কাজে লাগায়। আমি দেখি, একটু কথা বলার চেষ্টা করি। মানে নিরাপত্তার বিষয়ে আপনি কিছু বলবেন? যদি সরকার বা প্রশাসন যদি একটু নজর দেয়, তাহলে যেহেতু আপনারা মা বোনেরা যাতায়াত করেন, আপনাদের নিরাপত্তার স্বার্থে এই যেভাবে আপনি পার হলেন রাস্তাটা, এই সুযোগটা কিন্তু তারা কাজে লাগিয়ে দেয়। কিছুদিন আগে এই যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় দিনে দুপুরে ছিনতাই হয়েছে, তার সব কিছু কেড়ে নিয়ে গেছে। এটা ফেসবুক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা অবশ্যই নিরাপদে চলবেন এবং চোখ কান খোলা রেখে চলবেন, এবং সরকারের কাছে আমিও দাবি জানাবো আমার ব্যক্তিগতভাবে, যেন সিসি ক্যামেরা ফুটেজ এবং নিরাপত্তা যেন একটু বাড়িয়ে দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। এখন এইভাবে কিন্তু যারা যাতায়াত করে, এটা কিন্তু অনিরাপদ। যে কোনো সময় একটি দুর্ঘটনা হতে পারে। কারণ বিষয়টা দেখেন, আপনাদেরকে দেখাই, এইভাবে অনেক সময় একাও চলতে হয়। উনি কিন্তু একজন মা বা একজন হতে পারে আপনার কারো মা, কারো বোন, কারো সন্তান, এইভাবে কিন্তু তাদের একা অনেক সময় চলতে হয়। আর এটা কিন্তু আসলে একটি রিস্কের বিষয়, কারণ এটা ছিনতাইকারীদের কিন্তু একটি নিরাপদ স্থান। তাই সকলকে বলবো যে একটু সাবধানে চলাচল করবেন, এবং রাষ্ট্রের কাছেও আমাদের অনেক চাওয়ার আছে যে পুরো এলাকাটা যেন স্টেশন রোড থেকে শুরু করে প্রয়োজন হলে হাউস বিল্ডিং পর্যন্ত যেন এই সিসি ক্যামেরা আওতায় আনা হয়, যেন কেউ আর যেন এই ধরনের দুর্ঘটনার শিকার না হয়। প্রতিনিয়ত শত শত মানুষ কিন্তু যাতায়াত করে। এবং আমি যদি আরেকটু কথা বলি, আসসালামু আলাইকুম। এই যে আপনারা যাতায়াত করতেছেন,
এখানে পুলিশের একটা নিরাপত্তা থাকা উচিত। জি, জি। কারণ আমরা যখন উঠি এখানে অনেক চিন্তাই থাকে, ভয় লাগে। আমরা তো ছেলে মানুষ, আমাদের তো ভয় আছে, বিশেষ করে আপনারা মেয়ে, তার ভয় থাকে হ্যাঁ আপনাদের একটু ভয়টা বেশি। বেশি। সবাই কিন্তু বলতেছে যে পুলিশ নিরাপত্তা এবং সিসি ক্যামেরার আওতায় যেন নিয়ে আসা হয়, কারণ এই জায়গাটা হচ্ছে এখন টঙ্গীর একটি বিপজ্জনক এলাকা, ছিনতাইয়ের অবরণ্য একটি জায়গা বা স্থান। নিরাপদে ছিনতাই করে সহজে পালিয়ে যাওয়া যায়, যেন পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থা যেন রাষ্ট্র করে, সেই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে এবং পুলিশ প্রশাসন যারা আছে তাদের নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ করব। এবং যেইভাবে তারা পার হচ্ছে, এদিক দিয়ে সাধারণ যাত্রী যারা পারাপার হয়, এ অন্ধকার, একদম অন্ধকার, দিনের বেলা অন্ধকার থাকে, রাত্রে তো আরও পরিস্থিতি ভয়াবহ হয়। এদিকে লাইটেরও ব্যবস্থার অনুরোধ জানাচ্ছি সরকারের কাছে। সরকারের কাছে অনুরোধ করব যে তারা যেন নিরাপত্তা বৃদ্ধি করে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে যেন তারা এগিয়ে আসে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের কারো সাথে না হয়, যে দিনে দুপুরে ছিনতাই, একটি মহাসড়কে দিনের বেলায় একটি সাধারণ মানুষের সব কিছু ছিনিয়ে নিয়ে যাবে, কেড়ে নিয়ে যাবে, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় বা মেনে নেওয়ার বিষয়ও নয়। তাই যারা দায়িত্বে আছেন, টঙ্গীতে জোনে যারা দায়িত্বে আছেন, প্রশাসন যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি সাধারণ মানুষকে কিভাবে আরও নিরাপত্তা দেওয়া যায় এবং এই ছিনতাইকারীদেরকে কিভাবে ধরা যায় বা ভবিষ্যতে যেন আর কেউ ক্ষতির সম্মুখীন না হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। হয়তোবা আবারও আপনাদের সাথে সংযুক্ত হব। দেশ এবং দেশের বাইরে সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।